আর কিছুদিন পরেই আসছে পবিত্র মাহে রমজান। তো মাহে রমজানে সারাদিন রোজা থাকার পরে সন্ধ্যাবেলা আমাদের একটু ভাজা পোড়া না হলে চলেই না। তো ভাজা পোড়ার মধ্যে সবচাইতে অন্যতম হচ্ছে বেগুনি। তো কিভাবে পারফেক্ট ব্যাটার দিয়ে এরকম মুচমুচে পারফেক্ট বেগুনি তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। প্রথমে একটা মিক্সিং বোলে 1 কাপ নিয়ে নিচ্ছি বেসন, 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে বেগুনিটা অনেকক্ষণ মচমচে থাকবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি আদা বাটা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এবারে ওই মেজারমেন্ট কাপের 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প পানি দিব আর এই সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিব। একবারে পানি দিয়ে ব্যাটারটা মেলাতে যাবেন না, তাতে করে ব্যাটারটা খুব ভালোভাবে মিক্সড হবে না। তো অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটার এই অবস্থাতে এসে আমি খুব ভালো করে এটা 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। 1 কাপ পানি পুরোটা আমার লাগে নাই, আমি 1.25 কাপ পানি এখানে ব্যবহার করেছি, বাকি পানিটুকু রেখে দিয়েছি। তো খুব ভালো করে ব্যাটারটা মেশানো হয়ে গিয়েছে আর ব্যাটারটা এই অবস্থাতে এমন আছে, তবে এটা রেস্টে রাখার পরে এটা কিন্তু আরো ঘন হয়ে আসবে। বেগুনির কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে কিছুটা দিয়ে দিলাম জর্দা রং আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি খাবার সোডা। সবকিছু খুব ভালো করে আরো একবার মিক্সড করে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে, এবার ব্যাটারটা কেমন হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটা আঙ্গুল দিয়ে চামচের উপরে এভাবে দাগ কেটে দেখবেন, যদি দেখেন একসাথে মিলে যাচ্ছে না তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট আছে। অথবা আপনারা চাইলে এরকম একটা আঙ্গুল ওই ব্যাটারের ভিতরে চুবিয়ে দেখতে পারেন। আঙ্গুলটা যদি এরকম পুরোপুরি কোট হয়ে যায় তাহলেই বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট আছে। এবার এই বাটিটা একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি এরকম লম্বা সাইজের 2টা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটা আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা পরবর্তীতে আমি আর ধুবো না। বেগুনের মুখের সাইড আর নিচের সাইডটা কেটে নিচ্ছি। ছুরি দিয়ে প্রথমে বেগুনের উপরের যে খোসাটা আছে পাতলা একটা স্কিন আমি এভাবে ফেলে দিব, কারণ এই উপরের স্কিনটাতে কিন্তু ব্যাটারটা লাগে না, ওইটা আমি ব্যবহার করব না। দেন নাইফ দিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিব। আমি কিভাবে বেগুনটা কেটে নিচ্ছি আপনারা দেখে একটু বুঝে নেন। বেগুনটা একেবারে পাতলা করা যাবে না, তাতে করে ছিঁড়ে যাবে আর বেগুনের অস্তিত্বও পাবেন না। আবার খুব বেশি মোটা হলে সেটা খেতেও ভালো লাগবে না। বেগুনটা এমন হবে যে না মোটা না পাতলা, মাঝামাঝি সাইজের। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো সবগুলো বেগুন আমি এভাবে কেটে নিয়েছি আর এই বেগুনগুলো কিন্তু আর ধুবো না, তাতে করে এর ভিতরে পানি ঢুকে যাবে। উপর থেকে সামান্য কিছুটা লবণ আর সামান্য কিছুটা লাল মরিচের গুঁড়া খুব ভালো করে ছিটিয়ে এটা মেখে নিচ্ছি। এতে করে বেগুনিটা খেতে খুব বেশি মজা হবে। তো খুব ভালো করে মেখে এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট রেস্টে রেখে দিলে বেগুনগুলো দেখবেন এভাবে একটু নরম হয়ে আসবে। এবারে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম এই ব্যাটারের ভিতরে বেগুনটা এভাবে কোট করে নিতে হবে। চুলাতে তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা সেটা প্রথমে চেক করে নিয়ে বেগুনিগুলো একে একে এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর তেলটা খুব ভালো করে গরম না হলে বেগুনিগুলো দিতে যাবেন না, তাতে করে বেগুনির ভিতরে তেল ঢুকে যাবে আর বেগুনগুলো কিন্তু ভালো করে ফুলবেও না। নিচের সাইডটা খুব ভালো করে ভাজা হলে দেন উল্টে দিতে হবে। চুলার আঁচ মাঝারিতে রেখে বেগুনিগুলো ভেজে নিতে হবে। একেবারে লো আঁচে ভাজলে বেগুনির ভিতরে তেল ঢুকে যাবে, আবার হাই ফ্লেমে ভাজলে বেগুনিগুলো উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে হবে না। তো মিডিয়াম আঁচে বেগুনিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এরকম মুচমুচে আর এরকম কালার যখন এসেছে বেগুনিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আমি এইভাবে বেগুনি বানাই আর আমার বেগুনিগুলো অনেক বেশি মচমচে হয় আর খেতেও ভীষণ মজা হয়। অনেকের বেগুনি আমি দেখেছি, বিশেষ করে দোকান থেকে কেনা বেগুনিগুলো আটার দলার মতো লাগে আর ওগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমার আজকের রেসিপি ফলো করে যদি বাসাতে বেগুনি বানিয়ে থাকেন তাহলে দেখবেন এই বেগুনিগুলো অনেকক্ষণ যাবত মচমচে থাকবে আর খুব বেশি ক্রিস্পিও থাকবে। আর বেগুনিগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আজকের এই বেগুনি রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন, যাতে পরবর্তীতে সময় এই ভিডিও দেখে আপনারা বেগুনি বানিয়ে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।